আজকে মুসলমান বারবার বলে হুজুর দোয়া করেন শান্তি নাই কেন? ও মুসলমান, যতদিন ঘরের মধ্যে কোরআনের আলো চলবে না ততদিন ওই ঘরে শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বলি দেশের সরকার বলে দেশের শান্তি কেন নাই, পররাষ্ট্রমন্ত্রী বলে দেশের শান্তি কেন নাই, শিক্ষামন্ত্রী বলে দেশের শান্তি কেন নাই। ও মুসলমান, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে কোরআনী হুকুমত চলবে না ততদিন পর্যন্ত এই বাংলাদেশ শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি চাও আর বলো রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে নারিয়া মাতা একটা ছিল, নাম কি? মুরাদ হাসান। কি হাসান? সে বলেছিল এই বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম থাকবে না, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না। ও মুসলমান, যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামার বিরোধিতা করেছে, ওই টাকলা মুরাদের মন্ত্রিত্ব হয়েছে এবং দেশ থেকে সরেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যদি রহমত পাইতে চাও তাহলে কোরআনের ছায়াতলে আসো। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে কোরআন নাই। এক লোক বলছে হুজুর কিসের বলে ঘরে কোরআন নাই? আমাদের বাড়িতে 2-3টা করে কোরআন আছে। কয়টা করে কোরআন আছে? আমাদের বাড়িতে কোরআন আছে কিন্তু হুজুর পড়ি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. সবাই আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ বলেন, আমি বান্দার প্রতি এক যাররা পরিমাণও জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। এবং কোন মানুষ যদি একটি নেক আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেক আমলটা বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারীকে ইলমের শিক্ষা করা ফরজ। এখন আসুন বলুন তো দেখি,
বাজারে পাওয়া যায় না, আল্লাহের কথা পাওয়া যায় মসজিদ মাদ্রাসা এবং দ্বীনি মাহফিলের মধ্যে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আমি বান্দার প্রতি এক যারা পরিমাণও জুলুম করি না। বিপদ কেন আসে? বিপদ আসে কয় কারণে? তিন কারণে। কয় কারণে? তিন কারণে বিপদ আসে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিপদ আপদ বালা মুসিবত দেয় বান্দার কৃতকর্মের কারণে। কি কারণে ভাই? কৃতকর্মের কারণে। আমরা মাহফিলে আসার পরও যদি আমরা এখনো আড্ডা দেই তা আমাদের বিপদ আসবে না? দূর হয়ে যাবে। বিপদ আসবে না? মাহফিলের উদ্দেশ্যে আসছি কিন্তু আমরা অযথা ঘোরাফেরা করতেছি, অবশ্যই আমাদের আল্লাহ বিপদ আপদ দেবেন। হাদিসের মধ্যে আছে যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই অনুরোধ লাগে, আমরা মনে করি যে বাড়ির মধ্যে বসে থাকলে আল্লাহকে পাওয়া যায়, তা না। ঘরের মধ্যে বসে থাকলে আল্লাহকে পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি এক যাররা পরিমাণ জুলুম করি না। এ বন্ধু আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফুহা, আর কোন মুসলমান যদি একটা নেক আমল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় আমি আল্লাহ সেই নেক আমলটা কয়েক গুণ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন জবান খুলে সুবহানাল্লাহ। আমার বন্ধু গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন মানুষ যদি পাইতে চায়, এ বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও বাজান পাইতে গেলে ঘরের মধ্যে পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাজারের মধ্যে পাওয়া যাবে না। এই বাজারে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাইর দোকানে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন মানুষ যদি পাইতে চায়, এই বাজান আজকে দ্বীনি মাহফিল হচ্ছে, এখানে দ্বীনি মাহফিলের মজবা জমাইছেন। এ বন্ধু, এ বাজান কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে পাইতে চায় সে যেন তিনি মাহফিলের মধ্যে বসে। এ বাজানে রে, হাট বাজারের মধ্যে ঘুরলে কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। এই বাজান বাজারের মধ্যে ঘুরলে আমার আল্লাহকে পাওয়া যায় না। আমার বাবাজিরা, এ বাসতলীর মুসলমান, আসো বাবা, আসো তুমি ময়দানের মধ্যে আসো। এখানে আল্লাহর কোরআনের পরিচয় দেওয়া হয়। এ বাজানে রে, এখানে আমার আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়। এই বাজান রে গান বাজনার আড্ডা দেওয়া হয় না, এখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়। আমার বন্ধু, আমার আল্লাহকে পাইতে গেলে আমার মসজিদের মধ্যে আমার আল্লাহকে পাওয়া যায়। এ বাজান দ্বীনি মাহফিলের মধ্যে আমার আল্লাহকে পাওয়া যায়। এ বাজান একজন বাদশা ছিল, এই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় মাপের বাদশাহ ছিল। বাজান একটু খেয়াল করে রাখবেন আল্লাহকে কোথায় পাওয়া যায়। এই বাদশাহ একদিন রাজপ্রাসাদে শুয়ে আছে। এ বন্ধু, হঠাৎ করে ছাদের উপর কে যেন ঠক ঠক করে আওয়াজ করলো। তখন ওই বাদশাহ জিজ্ঞাসা করলো, ছাদের উপর কে ঠক ঠক আওয়াজ করো? এ বন্ধু, ছাদের উপর থেকে আওয়াজ আসলো, আমি একজন রাখাল। তখন ওই বাদশাহ জিজ্ঞাসা করে, রাখাল তুমি ছাদের উপর কি করো? রাখাল বলে, আমি ছাদের উপর ঘোড়া তালাশ করার জন্য আসছি। বলেন তো বাবাজিরা, কারো যদি ছাগল বকরি কিংবা গরু হারায় কোথায় পাওয়া যায়? ছাদে পাওয়া যায়? তাহলে ওই রাখাল কি বললো? ছাদের উপরে কি পাওয়া যায়? ঘোড়া তালাশ করতে আসছি। কি তালাশ করতে আসছি? আমার বন্ধুগণ,
বাদশা যখন ডাক দিয়ে বলল, ও রাখালে রে, দুনিয়ার জমিনে কোন মানুষের যদি ছাগল হারায় কিংবা গরু হাঁস মুরগি হারায়, মানুষের বাড়িতে খোঁজো তুমি কেমন রাখাল, তুমি কেমন রাখাল, ছাদের উপর ঘোড়া তালাশ করার জন্য আসছ। এই বন্ধু বাদশা যখন এই কথা রাখালকে বলল, রাখাল সঙ্গে সঙ্গে বাদশাকে জবাব দিল, ও বাদশা শোনো, তুমি রাজপ্রাসাদের মধ্যে আরামের বিছানায় শুয়ে আছো, সুন্দর খানা খাও, এই অবস্থায় আমার মাওলাকে কেমনে পাইবা? বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজিরা, বাদশাকে রাখাল বুঝাই দিল, ঘরে বসে থাকলে আমার মাওলাকে পাওয়া যায় না। এ বন্ধুরে, বাড়ির মধ্যে বসে থাকলে আমার মাওলাকে পাওয়া যায় না। কোন ব্যক্তি যদি আমার মাওলাকে পাইতে চায়, এ বাজানে রে, কোন মুসলমান যদি আমার আল্লাহর পরিচয় পাইতে চায়, আমার আল্লাহ বলে মসজিদে আসো আমার আল্লাহর পরিচয় পাইবা, মাহফিলে আসো আমার পরিচয় পাইবা। বাজাবান করে বলেন না একবার সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আল্লাহকে কোথায় পাওয়া যায়? মসজিদ, মাদ্রাসা কিংবা দিনী মাহফিলের মধ্যে আল্লাহকে। বাদশা বলছে, রাখাল তুমি পাগল হয়ে গেছো, ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায়? ছাদের উপর যদি ঘোড়া পাওয়া না যায়, তুমি বাদশা আরামে ঘুমাও, এই ঘুমান্ত অবস্থায় আমার মাওলাকে কেমন পাবেন? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? যারা রাস্তায় ঘোরাঘুরি করতেছে তারা আল্লাহকে পাবে? এরা আল্লাহকে পাবে না, এরা গুনাহকে পাবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে পাইতে চায় সে দ্রুত এই ময়দানে আসবে, যারা আল্লাহকে পাইতে চায় না বুঝবেন সে আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার প্রতি এক যারা পরিমাণ জুলুম করি না। এ বাবারে, আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা নেক আমল করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নেক আমলটা কয়েক গুণ বাড়িয়ে দেই। বলেন না একবার সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধু, আজকে আমাদের উপর বিপদ আপদ কেন আসে? এক নাম্বার কারণ হলো আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। এই বাজান, এই বিপদ আপদ বালা মুসিবত কেমনে আসে? আমার আল্লাহ বলেন যা কিছু বিপদ আপদ বালা মুসিবত আসে, এটা হলো বান্দার হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বন্ধু, আমার আল্লাহ বলেন মানুষ যেই রকম গুনাহ করে, এ বাজান মানুষ যেই রকম পাপ কাজ করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম বালা মুসিবত চাপিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এ বাবাজিরা, প্রত্যেকটা নরনারীকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এ বন্ধুরে, আজকে মুসলমান ইলমে দ্বীন শিক্ষা করাতে গাফিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন মানুষ যেই রকম গুনাহ করে বাজান, আল্লাহ সেই রকম মানুষের উপর বিপদ চাপিয়ে দেয়। এ বন্ধুরে, আজকে মানুষ গুনাহ থেকে দূরে নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কথা বলেন। এ বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বাগান মানুষ সৃষ্টি করলেন এই মানুষগুলোকে চালাবার জন্য, এই মানুষগুলোকে দ্বীনের সহি বুঝদান করার জন্য, এই মানুষগুলোকে দ্বীনের সহি বুঝদান করার জন্য, এই মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর পাঠাইলেন। জবান খুলে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাজান শুধু তাই নয়,
মক্কাদি পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠায় নাই। এ বাজানদারে এই পয়গম্বররা কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে দেশ পরিচালনা করবে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা কেমনে হিদায়াতের পথে আনবে। এ বাজান আমার আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠানোর সঙ্গে সঙ্গে একখানা করে কিতাব নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না বাদান সুবহানাল্লাহ। এ বন্ধু প্রত্যেকটা নবীর যুগে আল্লাহ প্রত্যেকটা কিতাব নাজিল করেছেন। তাওরাত নাজিল করেছেন, জবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। এ বাদানে রে সর্বশেষ এবং সর্বপ্রথম কিতাব হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমের উপর কোরআন নাজিল করেছেন। বলেন না একবার সুবহানাল্লাহ। এ বন্ধু রে এই কোরআন যখন আমার আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চাইলেন, আল্লাহ কোরআনে বলেন লাউ আনজালনা হাযাল কোরআন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি যখন এই কোরআনকে পাহাড়ের মধ্যে দিতে চাইলাম, এ বাজান কোরআনের তাপ পাহাড় সহ্য করতে পারে নাই। এ বন্ধু আমার আল্লাহ তাআলা সর্বশেষ মানব জাতির উপর কোরআন নাজিল করলেন। এ বন্ধু রে আমার আল্লাহ তাআলা কেন মানব জাতির উপর কোরআন নাজিল করলেন? এ বাজান আল্লাহ বলেন হুদাল্লিন্নাস, আল্লাহ বলেন মানুষ হিদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। ও বন্ধু রে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করে নাই। এ বন্ধু আমার আল্লাহ তাআলা এবং সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এ বাজান কোরআনের কত দাম আমার আল্লাহ তাআলা পয়গম্বরের মধ্যে জানিয়ে দেয়। যে ব্যক্তি কোরআন পড়বে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম ব্যক্তি কি? কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এ হলো সর্বোত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই নয়, কোন মুসলমানের সন্তান যখন বাড়ি থেকে কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, এ বন্ধু মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয় কোন মুসলমানের সন্তান যদি ঘর থেকে কোরআন শিক্ষা করার জন্য বের হয়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আজকে মুসলমানের সন্তান হওয়ার পর কোরআন শিখতে চাই না, আজকে মুসলমানের সন্তান হওয়ার পর কোরআন শিখি না। এ বাজানে রে আজকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুই পারো, আর যখন তোমাকে কোরআন পড়তে বলে হুজুর কোরআন পড়তে জানি না, আর আমরা বলি আমরা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু প্রত্যেকটা মানুষ বলি আমি নবীর উম্মত, কিন্তু বলা হয় তুমি কোরআন পড়তে জানো কি? বলে হুজুর জানি না। এ বাজার আমরা মনে করি কোরআন শুধু মিলাদ মাহফিলে লাগে, না বাজান। আমরা মনে করি কোরআন শুধু দাওয়াতের কাজে, না বাজান। এ বন্ধু রে কোরআনটা লাগে রাষ্ট্রীয় থেকে নিয়ে ঘর পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমান সংসদে যদি কোরআন থাকতো, ও বাজান বিপদ হতো না, বালা মুসিবত হতো না। আজকে যদি প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন থাকতো, আজকে যদি প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে কোরআন থাকতো, এ বন্ধু রে এ বাজান অনেক মানুষ বলে হুজুর ঘরের মধ্যে কেন শান্তি নাই? আমি বলি বাজানে রে যতদিন পর্যন্ত ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত লাগাবে না, যতদিন পর্যন্ত ডিসেল লাইন বাদ দিবে না, যতদিন পর্যন্ত টেলিভিশন বাদ দিবে না, যতদিন পর্যন্ত নেতার ছবি বাদ দিবে না, আমার বন্ধু
ততদিন পর্যন্ত আপনার ঘরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান বারবার বলে হুজুর দোয়া করেন শান্তি নাই কেন? ও মুসলমান, যতদিন ঘরের মধ্যে কোরআনের আলো চলবে না ততদিন ওই ঘরে শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বলি দেশের সরকার বলে দেশের শান্তি কেন নাই, পররাষ্ট্রমন্ত্রী বলে দেশের শান্তি কেন নাই, শিক্ষামন্ত্রী বলে দেশের শান্তি কেন নাই। ও মুসলমান, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে কোরআনী হুকুমত চলবে না ততদিন পর্যন্ত এই বাংলাদেশ শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি চাও আর বলো রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে নারিয়া মাতা একটা ছিল, নাম কি? মুরাদ হাসান। কি হাসান? সে বলেছিল এই বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম থাকবে না, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না। ও মুসলমান, যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামার বিরোধিতা করেছে, ওই টাকলা মুরাদের মন্ত্রিত্ব হয়েছে এবং দেশ থেকে সরেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের যদি রহমত পাইতে চাও তাহলে কোরআনের ছায়াতলে আসো। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে কোরআন নাই। এক লোক বলছে হুজুর কিসের বলে ঘরে কোরআন নাই? আমাদের বাড়িতে 2-3টা করে কোরআন আছে। কয়টা করে কোরআন আছে? আমাদের বাড়িতে কোরআন আছে কিন্তু হুজুর পড়ি না, আমরা পড়ি না। একজনকে বলতেছে তোর বাড়িতে ইসলাম নাই। কি বলেছে ইসলাম নাই? আমার বাবার নাম হচ্ছে ইসলাম। ইসলাম নাই কেন? আমার বাবার নাম কি? ইসলাম। তা আমাদের বাড়িতে ইসলাম আছে, মুসলমানদের সব কিছুই আছে, নাই কোনটা? তাহলে বাজান কোরআন শিক্ষা জরুরি আছে কি না? দরকার আছে না? আজকে বাবার জানাজা হয়, আমরা আর্মির মতো একদম দাঁড়িয়েই থাকি, নীরবতা পালন করি। কখন কি তাকবীরে বলতে হবে আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ পড়তে যাই, ম্যাক্সিমাম মানুষের কোরআন সহি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা রোজা রাখি, রোজা কিভাবে রাখবো সেটা আমার নিয়ম জানা নাই। রোজা যেমন ফরজ, রোজার এলেম জানা হচ্ছে ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের এলেম জানা হচ্ছে কি? এই জন্য মুসলমান কোরআন শিক্ষা জরুরি আছে কিনা? প্রত্যেকটা মানুষের কোরআন শিক্ষা জরুরি আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আজকে যুবক ভাইদেরকে বলতে চাই বাজানেরে, আজকে কোরআন থেকে প্রত্যেকটা মানুষ গাফেল হয়ে গেছে। আজকে মানুষ কোরআন পড়তে যায় না। এ বাজানেরে 500 টাকা 1000 টাকা দিয়ে আমরা বায়োলজি কেমিস্ট্রি প্রাইভেট দেই। এ বন্ধু, আমার সন্তানটা কোরআন পড়তে জানে না, আমার সন্তানটা বাজান হাদিস পড়তে জানে না। এ বন্ধু, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই বাজান ওই সময় কিন্তু আমার সন্তানটা আপনজন হবে। এ বন্ধু রে, ওই সন্তানটা কিন্তু আমার প্রিয়জন হবে। কিন্তু বাজান ওই সন্তানকে কিন্তু আমি কোরআন শিক্ষা দেই নাই। কেমনে জানাজা করাবে, কেমনে গোসল করবে, কেমনে দাফন কাফন করবে, বলেন তো দেখি। এইরকম সন্তান আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এক এলাকার মধ্যে বাজান মরণের আগেও পরে একটা বইয়ের মধ্যে ঘটনা এসেছে। ওই এলাকার মধ্যে বাজান কেউ আরবি পড়তে জানে না। এ বাজানে রে, ওই মহল্লার মধ্যে কেউ ইংলিশ গ্রামার বা যা কিছু বলেন না কেন, কোনো শিক্ষায় শিক্ষিত নাই। এ বন্ধু, হঠাৎ করে ওই গ্রামের মধ্যে একটা লোক মারা গেছে। কথা বলেন কয়টা লোক? একটা লোক মারা গেছে। এ বন্ধু রে, এই লোকটাকে কেমনে দাফন কাফন করবে, কেমনে গোসল করবে, কেমনে জানাজা করাবে, কেমনে দাফন কাফন করবে, কিছু বলতে জানে না। আছে না নাই? এরকম গ্রাম নাই? গ্রাম কেন, আমাদের প্রত্যেকটা গ্রামে আছে। হুজুর ছাড়া কখনো জানাজা হয় না। আছে না নাই? ইমাম সাহেব যদি নাই এসে ওই দিন জানাজাই হবে না, এমন হয় না? তা আগের যুগে এরকম ছিল, ওই মহল্লার মধ্যে কেউ কোরআন পড়তে জানে না, হাদিসও জানে না, অন্য কোনো বিষয় ভিত্তি কোনো কিছু জানে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই মহল্লার মধ্যে কিন্তু কোরআন পড়তে জানে না। ওইখানে একটা লোক মারা গেল। এই বন্ধু এখন কেমনে জানাজা করাবে, কেমনে গোসল করাবে, কেমনে দাফন কাফন করাবে? এ বন্ধু, সমস্ত মানুষ একত্রিত হইয়া পরামর্শ করলো।
এই ব্যক্তিকে কেমনে জানাজা করা যায়, কেমনে গোসল করা যায়, চিন্তায় পড়ে গেল। তখন একটা লোক বলল, চলেন মেইন রোডের কাছে যাই, ওখানে লাশ নিয়ে দাঁড়াইয়া থাকি, দেখি কোনো হুজুর আসে কি আসে না। এ বন্ধু, এ বাজান, সবাই লাশ নিয়ে মেইন রাস্তার পাশে চলে গেল। এ বাজান গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শ্রবণ করবেন। এক পর্যায়ে দেখতেছে একটা লোক টুপিওয়ালা আসতেছে, আসার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো, এ বাজানের বলতেছে, আমরা আজকে কিছুই জানি না, আমরা আজকে কিছুই জানি না। এই লোকটা মারা গেছে, কেমনে দাফন কাফন হবে, কেমনে গোসল করাবো, কেমনে কি করবো, কিছুই জানি না। এ বন্ধু, তখন ওই লোকটা বলল, আমাকে কি করতে হবে যে হুজুর এই লোকটাকে দাফন কাফন কেমনে করাবে, আমাদের মহল্লায় চলেন। লোকটা বলল, আমার চাকরি আছে, আমি যাইতে পারবো না, আমি নিয়ম বাতে দিচ্ছি, তোমরা দাফন কাফন করে ফেলবা। এ বন্ধু, সমস্ত মহল্লার লোকগুলো বলল যে না না না, আমরা কখনো দাফন কাফন করি নাই, আপনি যা করবেন তাই। তখন ওই লোকটাকে মহল্লার মধ্যে নিয়ে গেল। এ বন্ধুরে, মহল্লার মধ্যে নিয়ে যাওয়ার পর ওই হুজুরটা দাফন কাফন সম্পূর্ণ করলেন। এই সম্পূর্ণ করার পর যখন সে বাড়ির মধ্যে গেলেন, এ বন্ধু, দাফন কাফন করার পর প্রত্যেকটা মানুষ বাড়ির মধ্যে চলে গেল। যেই লোকটা ছিল সে একটা সরকারি জব করত। এ মুসলমান, ওই লোকটার পকেটে কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল বাজান। এই লোকটা দাফন কাফন করার পর দেখে পকেটের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজ নাই। এ বন্ধু, মহল্লার সমস্ত লোককে বলল, খোঁজো আমার গুরুত্বপূর্ণ কাগজপাতি গুলা পেয়ে গেল। সমস্ত মহল্লার লোক খোঁজাখুঁজি করলো। এ বন্ধুরে, খোঁজাখুঁজি করে দেখে কাগজ কিন্তু পাওয়া যায় না। এ বন্ধু, এক পর্যায়ে ওই হুজুর বলল, মনে হয় আমি কবরে নামছিলাম, ওইখানে হেলতে গিয়ে মনে হয় আমার পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজ কবরে পড়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, এ মুসলমান বাবাজিরা, ওই লোকটা সমস্ত মহল্লার লোকদের ডাক দিয়ে বলল, এখন কবর খনন করতে হবে। তখন বলল, আপনি তো আমাদের হুজুর, আপনি তো দাফন কাফন করলেন, আপনি যা করবেন তাই। যদি কবর খনন করা যায় তাহলে কবর খনন করেন, আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু 2-3 ঘন্টা আগে তাকে দাফন কাফন করেছি। এ বন্ধুরে, ওই লোকটি কি করলো, কবর খনন করলো বাবাজিরা। এ বন্ধু, ওই লোকটা যখন মাটি এক কর্না থেকে সরাইতে শুরু করলো, মাটি সরার পর যখন বাঁশের 2-3টা খাটলি যখন সরাইলো, এ বাজার দেখতে পেল কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ বাজার যখন 2-3টা বাঁশের ফালা সরাইছে, দেখছে কবর থেকে গ্রান আসতেছে। এ বাজানে রে, ওই লোকটা সঙ্গে সঙ্গে আবার কবরের মাটি চাপা দিছে। চাপা দেওয়ার পর মুসলমান বন্ধুগণ সমস্ত লোককে ডাক দিছে। ডাক দিয়ে বলে, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে কোরআন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধু তাই নয়, এই কবর হলো কারোর জন্য জান্নাত। এ বাজান, কেন কবর জান্নাতের বাগান হলো কিছুক্ষণের মধ্যে বলে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। এ বাজান, কবর হবে কারোর জন্য জান্নাত। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আর এই কবর হবে কারোর জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধুরে, এই লোকটা খোঁজা শুরু করলো তার ওয়ারিসকে, কি কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। এ বন্ধু, ওই লোকটা খোঁজা শুরু করে দিল। ওই লোকটার বাগান একটা শুধু মেয়ে আছে, কোনো সন্তান নাই, তার বিবিও নাই। এই লোকটা আস্তে আস্তে করে তার বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়েকে ডাক দিল। ডাক দিয়ে বলল, ও মা, তোমার বাবা কি এমন আমল করেছে যার কারণে কবরটা জান্নাতের
সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজিরা, তখন ও তার মেয়ে জবাব দিল, ও হুজুর আমি তো জানি না, আমার বাবা একজন গরিব মানুষ, আমার বাবা কৃষি কাজ করে, সকালবেলা কাজে যায় আর সন্ধ্যার সময় আইসা গোসল কইরা ওই যে আলমারির উপর কি যেন একটা পেছানো আছে, এ বন্ধুরে তার মেয়ে বলতেছে ওই পেছানো কি জিনিস, এইটা চুমু খায় আবার আলমারির উপর রাখে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুই মেয়ে যখন এই কথা বললো, এই বাজান ওই লোকটা চলে গেল, ওই আলমারির উপর দেখে একটা পেছানো কি যেন, ওই কাপড়টা খুললো বাজান, কাপড়টা খুলতে দেখে পবিত্র কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একবারে সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই বাজান এই লোকটা কিন্তু কোরআন পড়তে জানে না, যেই লোকটাকে মাটি দিয়েছেন সেই লোকটা কিন্তু কোরআন পড়তেও জানে না, কোরআন কিভাবে সেটাও জানে না, কোরআনটাকে সেটাও জানে না। ওই লোকটা প্রত্যেক দিন কাজ করার শেষে আইসা চুমু খাইতো আর আলমারির উপর রাখতো। এ বাজান এখন একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহর কোরআন যদি চুমু খাওয়ার কারণে যদি জান্নাত পায়, তাহলে কোরআন পড়লে কি জান্নাত পাওয়া যাবে না? যাবে না? যদি সে চুমু খাওয়ার কারণে সে জান্নাত পায়, আর আমাদের কোরআন শিখে জান্নাত পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি পাবো না? এই জন্য কোরআন শিক্ষা জরুরি আছে কিনা? আছে না ভাই? তাহলে কোরআন, সে মূর্খ মানুষ কিছুই পড়তে জানে না, সে কোরআন চুমু খায় আবার আলমারিতে রাখে, তার কারণে তার কবরটা কি হয়ে গেছে? জান্নাতের বাগান আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাবাজিরা, এই কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম হবে কি হবে না? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, ইজা মাতাল ইনসান, একটা মানুষ যখন বাজান দুনিয়া থেকে চলে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এ বন্ধু, এ বাজান একটা মানুষ যখন পৃথিবী চলে যায়, এ বাজান তার নামটা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেয়। পরিবর্তন করে দেয় না? যখন সে মারা যায় তখন তার নামটা কি দেয়? পরিবর্তন করে যায়। বলে না তার নাম অমুক, বলে লাশ বলে। কি বলে ভাই? লাশ বলে।